আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 13 দানবীর মহসিন। চলো আমরা আগে পাঠটি পড়ব, তারপর পাঠের যত অনুশীলনী আছে তার সমাধান করব। গভীর রাত, চারদিকে নীরব। হাজী মোহাম্মদ মহসিন ঘুমিয়ে আছে। শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জ্বালালেন, কিন্তু ঘরে তেমন কিছু দেখতে পেলেন না। তার মনে হলো ইঁদুর হতে পারে, হয়তো খাটের নিচে লুকিয়েছে। তিনি খাটের নিচে তাকালেন, দেখলেন একজন লোক। লোকটাকে বের হয়ে আসতে বললেন। ভয়ে লোকটি বের হতে চাইল না। হাজী মহসিন বাড়ির পাহারাদারকে ডাকলেন। সে লোকটি বের করে আনলো। পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল। লোকটি ভয়ে কাঁপছে। হাজী মহসিন বললেন, তুমি ঘরে ঢুকছো কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। তিনি লোকটিকে অভাবের কথা মন দিয়ে শুনলেন। তার দয়া হলো। তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বললেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও। গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। আনন্দের লোকটি কান্না পেল। সে অনেক কৃতজ্ঞ হলো। পরদিন সে সবাইকে এ ঘটনা বলল। লোকেরা বলল, মহসিন সত্যিকারে মহৎ, তিনি অনেক বড় হৃদয়ের অধিকারী, তিনি সব সময় সবাইকে দান করেন, এজন্য তিনি দানবীর মহসিন। হাজী মোহাম্মদ মহসিনের জন্ম 1732 সালে ভারতে হুগলিতে। পিতা হাজী ফজলুল্লাহ, মাতা জয়নাবা খাতুন। তার পিতা ধনী ব্যক্তি ছিলেন। পিতার কাছ থেকে তিনি প্রচুর সম্পত্তি পান। বোন মনুজানের কাছ থেকে সম্পত্তি লাভ করেন। তিনি এই সম্পদ মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, খুব সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্য তিনি বিখ্যাত হন। হাজী মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পদ মুসলমানদের শিক্ষা ও সমাজ কল্যাণের জন্য দান করে যান। সে অর্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তার এই অর্থ সম্পদ দেখভালের জন্য ট্রাস্ট প্রতিষ্ঠিত করা হয়েছে। 1812 সালে এই মহান দানবীর মৃত্যু হয়। চলো আমরা শব্দার্থগুলো জেনে নিই। কৃতিত্ব, উপকারের উপকার স্বীকার করে যে। ট্রাস্ট অর্থ কমিটি বা সংগঠন। দেখভাল মানে দেখাশোনা। তারপর আছে অনুশীলনী। চলো আমরা অনুশীলনীটি সমাধান করা শুরু করি। পাঠ 1-এ আছে পাঠ থেকে যুক্তবর্ণ খুঁজি, ভেঙে লিখি এবং নতুন শব্দ তৈরি করি। একটা দেখানো আছে, শব্দ যুক্তবর্ণ ভাঙতে হয় বা ভাঙলে হয় নতুন শব্দ। চলো আমরা বাকিগুলো করে আসি। শব্দ মহাসিন হয় স, তো হ যোগ স, ভাঙলে হয় নতুন শব্দ উৎস হিমাংশু। শান্ত নয়তা, ন যোগ ত, অন্ত দান প্রান্ত। সম্পত্তি ময় প, ম যোগ প, লম্প চম্পক। সম্পত্তি তয় ত, ত যোগ ত, উত্তর বৃত্ত। অভাব ম, মূল্য বর্ণ, অভ্যাস গভীর। শিক্ষার্থী ক্ষিয় খ, ক যোগ পেটকরা স। কক্ষ শিক্ষা। মৃত্যু ত জ ফালা, ত যোগ জ ফালা, সত্য পত্ত। চলো বইতে ফিরে যাই। 2 নম্বরে আছে বিপরীত শব্দ লিখে এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। বিপরীত শব্দগুলো দেওয়া আছে, বিপরীত শব্দ লিখতে হবে, শব্দের বিপরীত শব্দ লিখতে হবে এবং বাক্য তৈরি করতে হবে। চলো আমরা বাকি কাজটি করে আসি। বিপরীত শব্দ বাক্য গঠন। শব্দ বিপরীত শব্দ বাক্য। ব্যয় আয়, বাবার আয় অনুযায়ী আমাদের চলা উচিত। ভয় সাহস, বিপদ দেখে সাহস হারানো ঠিক নয়। দয়ালু নিষ্ঠুর, আমাদের পশু পাখির প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয়। কান্না হাসি, শিশুর মিষ্টি হাসি দেখলে সবার মন ভরে যায়। প্রচুর অল্প, আজ রাতে আমি খুব অল্প খাবার খেয়েছি। ধনী গরিব, হাজী মহসিন গরিব মানুষের বন্ধু ছিলেন। চলো বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে প্রশ্নের উত্তর বলি এবং লিখি। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো
জেনে আসি। ক হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন? উত্তর, হাজী মোহাম্মদ মহসিন খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি ধার্মিক ছিলেন এবং নিজের সম্পদ বিলাসবহুল কাজে ব্যয় না করে মানুষের কল্যাণে ব্যয় করতেন। খ হাজী মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিল কেন? উত্তর, গভীর রাতে ঘরের ভেতর কুটকাট শব্দ শুনে হাজী মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিলেন। খ চুরি করতে আসা লোকটিকে হাজী মহসিন কি পরামর্শ দিলেন? উত্তর, তিনি লোকটিকে চুরি ছেড়ে দিয়ে গ্রামের বাজারে একটি দোকান দিতে এবং সততার সাথে ব্যবসা শুরু করার পরামর্শ দিলেন। ঘ হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? উত্তর, তিনি তার বিশাল সম্পদ মানুষের শিক্ষা ও সমাজ কল্যাণের জন্য দান করে দিয়েছিলেন এবং সারা জীবন দুস্থদের সাহায্য করেছেন বলে তাকে দানবীর বলা হয়। মহসিন সত্যিকারের মহৎ, এ কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর, মহসিন চোরকে শাস্তি না দিয়ে বরং তার অভাব দূর করতে টাকা দিয়েছিলেন। শত্রুর প্রতি এমন ক্ষমাশীলতা এবং মানুষের প্রতি অকৃত্রিম দয়ার কারণে তাকে সত্যিকারের মহৎ বলা হয়েছে। চলো আমরা বইতে ফিরে যাই। 4 নম্বর আছে উদ্ধৃতির চিহ্ন বসিয়ে লিখি। চলো আমরা এটা লিখে আসি। লোকটি ভয়ে কাঁপছে। মহসিন বললেন, তুমি ঘরে ঢুকছো কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। মহসিন লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তার দয়া হলো। তিনি তাকে টাকা পয়সা দিলেন, বললেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও, গ্রামের বাজারে একটি দোকান দাও, ব্যবসা শুরু করো। চলো বইতে ফিরে যাই। পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কখন, কেমন, কিভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। চলো আমরা এটা তৈরি করে আসি। কে কে খুব সাধারণ জীবনযাপন করতেন? কারা কারা মহসিনকে সত্যিকারের মহৎ বলল? কি মহসিন তার সম্পদ দিয়ে কি গড়ে তুলেছিলেন? চোরটি কেন মহসিনের ঘরে ঢুকেছিল? কোথায়? মহসিন কোথায় জন্মগ্রহণ করেন? কখন? মহসিনের ঘুম কখন ভেঙে গেল? কেমন? মহসিন কেমন হৃদয়ের অধিকারী ছিলেন? কিভাবে? চোরটি কিভাবে ধরা পড়ল? চলো বইতে ফিরে যাই। 6 নম্বর আছে নিচের শব্দগুলো দিয়ে খালি ঘর পূরণ করি। নিচের এই যে বক্সে যে শব্দগুলো আছে সেই শব্দ দিয়ে আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। চলো আমরা পূরণ করে আসি। ক হাজী মোহাম্মদ মহসিন একজন মানুষ, একজন মহৎ মানুষ। তার সংগ্রহে বই আছে, তার সংগ্রহে প্রচুর বই আছে। তিনি সচ্চরিত্রের অধিকারী। আমি মাকে ভালোবাসি, আমি মাকে খুব ভালোবাসি। অসৎ পথে অর্জন করা ঠিক নয়, অসৎ পথে সম্পদ অর্জন করা ঠিক নয়। চলো আমরা বইতে ফিরে যাই। 7 নম্বর আছে গরিব দুঃখীর জন্য আমি কি করতে পারি তা বলি এবং লিখি। চলো আমরা এটাও লিখে আসি। আমি আমার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করার চেষ্টা করব। 1 আমার পুরানো কিন্তু ভালো কাপড়গুলো গরিব শিশুদের দিয়ে দেব। 2 টিফিনের টাকা বাঁচিয়ে ক্ষুধার্ত মানুষকে খাবার কিনে দেব। 3 কোনো সহপাঠী পড়াশোনার উপকরণ পেন্সিল বা কলম না থাকলে তাকে সাহায্য করব। 4 অসুস্থ অসহায় মানুষকে রাস্তা পার হতে বা প্রয়োজনীয় কাজে সাহায্য করব। 5 মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করব। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।